সারা পৃথিবীর কাফের মুশরিক এবং ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে আজকে আমরা জানাতে চাই, কোরআন বিরোধী কোনো বিষয় পৃথিবীতে বাস্তবায়ন হবে না। এই জন্য যারা ষড়যন্ত্রে আছেন আশা করি আপনারা থামবেন। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম সব মানুষ এখানে আমরা এসেছি, কারণ পৃথিবীতে কোরআনে কারিম শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ বায়ান বর্ণনায় কোরআনে দিয়েছেন। সুতরাং দল মত ধর্ম আলাদা আপনার থাকতেই পারে, কোরআন আপনার জন্য। এখানে আসেন, এটা পড়েন, বসেন, জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এই প্রচণ্ড গরমে একটা সর্বোত্তম ইবাদত আমরা যেটা জানি, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত ইবাদত আছে নফল, সবচাইতে উত্তম ইবাদত কোরআনের। কিসের? সেই কোরআনের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা যারা এই কষ্ট করে ব্যয় করছি, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হিসাবে এটা কবুল করেন, বলেন আমিন। আমরা কোনো কিছু পেলে খুশি প্রকাশ করি, আর আমাদের খুশি প্রকাশ করার জন্যে নাচ গান করা, ঢোল ডগি ডবলা বাজানো না। আমাদের খুশি হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে লালমনিরহাটবাসী যারা কোরআন শুনতে এসেছো, এর ভেতরে উত্তম যে কথাগুলো ওইগুলো তোমরা মেনে নিবা, অনুসরণ করবা, তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করবেন। শুধু জব্বা গায়ে দিয়ে আমার মতো এত বড় জামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে হলে আমার আল্লাহর দয়া লাগে। নবীজি জানিয়েছেন, ওমান দাআ ইলাইহি হাদা, দুনিয়াতে যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দিবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। সুতরাং কে কোন দলে মতে কোন জায়গায় আছেন আমি জানি না, যদি সত্যি আপনি হেদায়েতের উপরে থাকতে চান, আজকে থেকেই জীবনের টার্গেট বানিয়ে নেবেন, আমি মানুষকে কোরআন দিয়ে ডাকবো। দ্বিতীয় নম্বরে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোন মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে, মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ নসিব করে দেবে, বলেন আমিন। জান্নাতের পথ দেখার জন্য আজকের আয়োজন, নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতের পথ দেখার জন্য আজকের বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে। কত মানুষ বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে, কত মানুষ এখনো পর্যন্ত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শ্রম দিচ্ছে। যারাই কোরআনের এই আয়োজনের সাথে সম্পৃক্ত, এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি জানিয়েছেন, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় দুনিয়াতে, আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এইটা। কারণ আজ হোক কাল হোক আপনি এ দুনিয়ায় থাকবেন না, খুব বেশি হলেও আর 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি কেউ থাকবে? সব মাটির নিচে যাবে।
নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। যদি বেঁচে থাকার গ্যারান্টি থাকতো যে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আছে, তাহলে এই মাহফিলের দরকার তো ছিল না। আমি আরো নিষেধ করতাম যে এগুলোর দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা নেব। যেহেতু এই টার্গেট আমাদের, এই গ্যারান্টি আমাদের নেই। আমার এখন 33 বছর বয়স, আর খুব বেশি হলেও বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আর নাই 33 বছর, খুব বেশি হলেও না আর 50 বছর। এরপরে আর আমি কি, এটা আমি নিজেও চিনতে পারবো না। এখানে আমাদের আসল জীবনের যেটা টার্গেট, চোখ বন্ধ হওয়ার পরে যেটা শুরু হচ্ছে, ওটা আর কোনোদিন শেষ হবে না। ওই জীবনের জন্য আজকের এই অনুষ্ঠানটা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কোরআনকে ঝাড় করা, বিজয়ী করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটা শুধু যারা টুপি মাথায় দেবে তাদের কাজ, নাকি যারা মরণের চিন্তায় আছে তাদের কাজ? দলমত নির্বিশেষে সবাইকে মরা লাগবে, মাস্ট বি। সুতরাং আমাদের জীবনের আজকে থেকে টার্গেট বানিয়ে নেব কি করে কোরআনে কারিমকে ঝাড় করা যায়, প্রতিষ্ঠা করা যায়, কোরআন বিজয়ী করা যায়। আল্লাহর হালাল করা এই পৃথিবীতে জিনিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতে পারবো, হারাম বিষয়গুলো আমরা ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে যেই পরিবারে, যে সমাজের, যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন বিজয়ী থাকে, সেখানে হালালকে হালাল জেনে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। ওই রকম পরিবেশ যদি কায়েম হয়, তাহলে ওই জায়গাটাকে মিনি জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে আপনি মনে করবেন কোরআন বিজয়ী হয়ে গেলে আপনি একটা মিনি জান্নাতে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই মেম্বারগুলো, এই চেয়ারগুলো একটা আমানত, কিন্তু আজ আমরা বাস্তবতা এমন জায়গায় আছি, বললেও মার খাবো, না বললেও মার খাবো। আবেগ দিয়ে দুনিয়া চলে। গত পরশুদিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। 14 দলের সাথে যে বৈঠক ছিল, ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে, উনি নাম বলেননি যদিও, তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্যে নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনার এটা আশঙ্কা। এই আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে, বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেতে পারছেন, ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয়। যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন, আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছেন, কিছু না কিছু আজ করতে পেরেছেন। ওরা ইয়ার বিমানবন্দর বেস তৈরি করছে ওই এলাকায়। আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেসের মাধ্যমে? বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন, খাগড়াছড়ি, কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো, যে তার কাটাগুলো দেওয়া আছে, পাশে যে রাষ্ট্র মায়ানমার, ওদের এই সীমান্ত এলাকাগুলো, ওদের পাহারাদার যারা, রক্ষী যারা, খুব দুর্বল। আমাদের যারা আছে, যদিও যারা জান বাজি রাখতে চেষ্টা চালায়, ওরা তো ওই রকম সাহসী না।
কারণ এদেশে যারা পাহারা দিচ্ছে প্রশাসনের, তাদের ভেতরে এই চিন্তা আছে, দেশ মাতৃকা রক্ষা করার জন্য যদি জীবনও চাই, পরবর্তী অমর একটা জীবন আমি পাবো, জান্নাত। কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ, এদের ভেতরে তার এই চিন্তা নেই। এই জন্য এই লাইনগুলো খুব দুর্বল। না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে। এই আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন, আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্যে, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে, দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে, সেদিকে আমার যারা দেশে 18 কোটি জনগণ আছে, দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে, কিন্তু এ দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2-3টা জেলা, আর ওদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 4-5টা, এরা বহু কাজ করছে নীরবে। যেহেতু 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মুসলমান মাত্র 57টা। কয়টা বলেন? 228টার কাছে আমরা কিছু না। ওরা গণভোটের মাধ্যমে যদি একবার পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো ঘোষণা দিয়ে ফেলে যে এটা আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই আশঙ্কাকে আমরা সামনে রেখে যে দলে আছি ওখান থেকে, নিজের জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো। আমি বাকি ডিপলি নিচে যেয়ে বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।